নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। যেটা ছোট বিষয়েও যদি আনন্দ পাওয়া যায় সেটাই হলো প্রেম। প্রেম মানে যে সমস্ত বড় বড় জিনিস, বড় বড় ব্যাপার নিয়ে আনন্দ দান করলে যে সেটা প্রেম হবে তা কিন্তু না। প্রেম ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের মধ্যেও আনন্দ দান করে, সেটাই হলো প্রেম। তাই আমরা অনেক লীলা ভগবানের আমাদের অজানা আছে, অনেক গ্রন্থে সেই সমস্ত অন্তরঙ্গ লীলাগুলো আমরা পাই। সমস্ত শ্রীমদ্ভাগবত মহাপুরাণ, মহাভারত তো আমাদের শিক্ষা দেওয়া যে কি করে চলতে হয়, কি করে নিজেরটা নিজের বুঝে নিতে হয়, লড়তে হয়, ধর্ম দিকে কি করে, ধর্মকে স্থাপন করতে গেলে কি করতে হয়, সেটা মহাভারত শেখায়। কিন্তু প্রেম যে বৃন্দাবনে ভগবান গোপীদের সঙ্গে তিনি যে নিত্য লীলা করতেন, রাধারানীর সঙ্গে ছোট্ট ছোট্ট লীলাতে যে আনন্দ দান করতেন, এটাই হলো প্রেম। এটাই হলো প্রেম। যেমন একটা ছোট্ট লীলার কথা বলছি, লীলাটা খুবই সামান্য, কিন্তু তার মধ্যেও কতটা আনন্দ গোপীরা এবং রাধারানী পেয়েছে। রাধারানী শ্রীকৃষ্ণ যমুনার তীরে বসে আছে, সেই সময় কৃষ্ণের বাঁশি দেখে রাধারানীর হঠাৎ মনে হয় যে একটু বাঁশি বাজাই তো, নিয়ে কৃষ্ণের থেকে বাঁশি চায়। কৃষ্ণ তখন বলে যে এই বাঁশি তুমি বাজাতে পারবে না। রাধারানী বলে যে কেন বাজাতে পারবো না? না, দাও না একটু বাজাই। কৃষ্ণ বলে দেখো আমি বলছি তুমি বাজাতে পারবে না। ললিতা বিশাখা এরা তো কৃষ্ণের সঙ্গে লড়ার জন্য সবসময় প্রস্তুত হয়েই থাকে, কারণ রাধারানীকে তাদের জেতাতেই হবে। কিশোরীজি তাদের প্রিয়। কৃষ্ণকে বলে কি 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 বললে তুমি? যে আমাদের কিশোরীজি বাঁশি বাজাতে পারবে না? যার পায়ের নুপুরের রাগ বেজে উঠে, সঙ্গীতের সুর যার পায়ের নুপুরে বাজে যখন সে হাঁটে, আর তুমি বলছো সে বাঁশি বাজাতে পারবে না, বাঁশিতে তার স্বর আসবে না। আরে বাবা, বাঁশি কি তুমি শুধু একাই বাজাতে পারো আর কেউ বাজাতে পারে না? তুমি ভাবোটা কি? ললিতা বিশাখাকে যখন শ্যামসুন্দর বলে যে না, আমি বলছি তো যে এই বাঁশি রাধারানী বাজালে স্বর হবে না, বাজবে না, কিন্তু ললিতা বিশাখা ভগবানের সঙ্গে লড়তে থাকে যে কে বলছে, তুমি ভাবো যে তুমি শুধু বাজাতে পারো, দাও তো। ভগবান কৃষ্ণ তিনি দিয়ে দেন রাধার হাতে বাঁশি। ললিতা বিশাখা রাধারানীকে বলে যে এমন স্বর বাজাও যাতে ত্রিভুবন একদম সেই স্বর শুনতে পারে, আর এই শ্যামসুন্দর সেও একটু বুঝুক যে তুমি কেমন বাঁশি বাজাও। রাধারানী নিয়ে বাঁশি যখন বাজাতে শুরু করে, সেই বাঁশির আর স্বর হয় না, শুধু ফুই দিয়ে যাচ্ছে, ফুই দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো স্বর সেই বাঁশির থেকে আসছে না। রাধারানীর মুখ শুকিয়ে যায়। ললিতা বিশাখা বলে আরে দাঁড়াও। এদিকে কৃষ্ণ মন্দ মন্দ হাসছে। ললিতা বিশাখা বলে হাসার কিছু হয়নি, আসলে গলা শুকিয়ে গেছে আমাদের রাধারানীর, তাকে একটু জল খাইয়ে দিচ্ছি, দেখো কেমন বাজায়। কৃষ্ণ বলে দেখো যদি বাজাতে পারে, আমি এখনো বলছি তার বাঁশিতে স্বর আসবে না, কোনো সুরই উঠবে না, শুধু ফুই দিয়ে যাবে। ললিতা বিশাখা রাধারানীকে জল টল খাইয়ে এবার বাজাও। যখন আবার সেই রাধা বাজাতে যায়, কিন্তু সেই ফুই চলছে বাঁশিতে, কোনো স্বরই বাঁশিতে আসছে না। ললিতা বিশাখার মুখ শুকায় যায় যে এখন তো
আমাদেরকে অনেক কথা বলবে শ্যামসুন্দর। ললিতা বিশাখা তখন রাধারানী কী করে, বাঁশি নিয়ে শ্যামসুন্দরের কাছে দিয়ে দেয়, কারণ বাঁশি বাজেনি, মুখ তার কালো হয়ে যায়। তখন শ্যামসুন্দর জিজ্ঞাসা করে, হে রাধে, তুমি যখন বাঁশিতে ফু দিচ্ছিলে তুমি কার কথা মনে করছিলে? তখন বলে রাধারানী যে আমি তো তোমাকে ছাড়া আর অন্য কাউকে মনে করি না, আমার সর্বক্ষণ তুমিই আমার মনে থাকো, তাই তোমাকে মনে করেই আমি বাঁশি বাজাচ্ছিলাম। বলে বাঁশি তো সেই জন্যই বাজেনি। বলে কেন? বলে বাঁশি খুব ভক্ত, বাঁশি তোমার নাম ছাড়া এই বাঁশি বাজে না, সে যে তোমারই প্রিয়, তাই তুমি আমার নাম মনে করে, আমাকে মনে করে বাঁশিতে ফু দিলে সেই বাঁশি কি আর স্বর আসে? তুমি নিজেকে স্মরণ করে বাঁশি বাজিয়ে দেখো, তোমার বাঁশিতে দেখবে সুন্দর স্বর আসবে। কারণ কৃষ্ণ কিশোরীজির মুখ কালো হয়ে গেছে বলে তার মনটাও দুঃখ হচ্ছে। তখন কিশোরীজির হাতে বাঁশি দিয়ে বলে, এবার নিজেকে স্মরণ করে বাঁশিতে ফু দিয়ে দেখো তো। কিশোরীজি যখন নিজের চোখ, নিজের মুখ, নিজের সব কিছু বর্ণনা মনের মধ্যে চিন্তা করে সেই বাঁশি ধরে ফু দেয়, সেই বাঁশি এত সুন্দর স্বরে বেজে ওঠে, মানে দেবতাগণ সেই বাঁশির স্বর শুনে তারা উপর থেকে ফুল পুষ্প বৃষ্টি করতে আরম্ভ করে দেয়। তখন রাধারানী এবং ললিতা বিশাখা তারা খুশি হয়ে যায়। তাই এরকমই ভগবান এইভাবে আনন্দ দান করত। আর এটাই হলো প্রেম। প্রেম ছোট ছোট জিনিসেও যদি আনন্দ দেয়, সেটাই হলো প্রেম। প্রেম মানে শুধু দেওয়া নেওয়া আর তার মন সন্তুষ্ট করে কথা বলা, এগুলো না। ছোট্ট ছোট্ট বিষয়ে যদি আনন্দ দান করে, ছোট্ট একটা কথায় যদি আনন্দ দান করে, সেটাই হলো আসল প্রেম। আজকে আমি একটা মহাদেবের আর একটা সুন্দর কাহিনী বলছি। এক ব্রাহ্মণ ছিল, সেই ব্রাহ্মণ মহাদেবের একনিষ্ঠ ভক্ত, নিত্য মহাদেবকে অভিষেক করাতো এবং তাকে পুজো অর্চনা সবই করত, কিন্তু ভীষণ কুঁড়ে। এমনকি সংসারের যে একটু তার পত্নী রান্না করবে, তার জন্য যে সে বাজার থেকে কিছু আনবে আনাজ, সেটাও সে করতে চায় না, পুজো করেই শুয়ে পড়ে, কিছুতেই করে না। তার পত্নী বড় ক্যাচক্যাচ করে তার উপরে, নানা রকম কথা বলে যে এত কুঁড়ে হলে হয় নাকি, ঘরে তো কিছু নেই, কি করব। এই করতে করতে পত্নী নিজেই দৌড়ে যায় বাজারে, এসে আবার সমস্ত কিছু জোগাড় করে, বাড়িতে আসে, আবার রান্না বান্না সব কিছু করে। কিন্তু ব্রাহ্মণ ওই পুজো, শিবের পুজো করে কোনো রকমে আর শুয়ে থাকে, এতটা কুঁড়ে। তাই পার্বতী একদিন, সেটা ওই কৈলাস থেকে শিব পার্বতী বসে বসে সেটা তারা দেখে, কিন্তু শিবের যেহেতু অনন্য ভক্ত, পূজাটুকু করে ভক্তি ভরে শিবকে, আর শিব তো অল্পেই সন্তুষ্ট। তাই মা পার্বতী একদিন শিবকে বলে, প্রভু, আপনার এই ভক্ত, সে তো সত্যি আপনার পরম ভক্ত, কিন্তু সে এতটা কুঁড়ে, তার সংসারের যে কোনো কাজ সে করে না, সারাদিন শুয়ে বসে দিন কাটিয়ে যাচ্ছে, ব্রাহ্মণের কোনো কথা শোনে না। তাই আপনি কিছু তো করতে পারেন এর জন্য, আপনি তো একে কিছু একটা ব্যবস্থা করুন, যাতে ওর এই আলসি স্বভাবটা চলে যায়, সে তো আপনার ভক্ত। শিব পার্বতীকে বলে যে হ্যাঁ, একে আমি একটা শিক্ষা দেব, দাঁড়াও। একদিন তার পত্নী, ঘরে কোনো আনাজ নেই, কোনো কিছু নেই, কি রান্না করবে। ব্রাহ্মণ
ওই সকালবেলা উঠে শিবকে অভিষেক করিয়ে পুজো করে বেলপাতা দিয়ে সে আবার শুয়ে পড়ে। ব্রাহ্মণ সেদিনকে ব্রাহ্মণকে খুব কথা শোনায়, খুব তার উপরে নানা রকম কথা বলে, প্রচণ্ড রেগে যায়। তাই ব্রাহ্মণ কি করে, রাগ করে পাশেই একটা শিব মন্দির ছিল, সেই শিব মন্দিরে চলে যায়। গিয়ে শিবকে বলছে সেই মন্দিরে, হে ভোলানাথ, আমি তো তোমার পুজো করি ভক্তি করে, কিন্তু বাড়িতে থাকতে পারি না। আমার পত্নী এতটা আমাকে সবসময় নানা রকম কথা শোনায়, কিন্তু আমার কাজ করতে ভালো লাগে না। আমি কাজ করি না বলে আমাকে নানা রকম কথা শোনায়। কিন্তু কি করব প্রভু, আমার তো কোনো কাজ করতে ইচ্ছা করে না। আমাকে গাছে জল দিতে বলে, আমাকে বাগানে জল দিতে বলে, গরু আছে তাকে একটু খাবার দিতে বলে, আনাজ আনতে বলে। আমার এই কোনো কাজ করতে ভালো লাগে না। তাই কিন্তু বাড়িতে যে একটু থাকবো তারও উপায় নেই। আমার পত্নী আমার উপরে অনবরত সে ক্যাচর ক্যাচর খিচিরমিচির করতেই থাকে, নানান কথা আমাকে শোনাতে থাকে। তাই আপনি একটা ব্যবস্থা করুন। তা শিবের যেহেতু পরম ভক্ত, শিব সেখানেই প্রকট হয়ে যায়। মন্দির ফাঁকাই ছিল, কেউ ছিল না। ব্রাহ্মণ যায় শিবকে মনের দুঃখে নালিশ করছে। তো শিব যেহেতু পার্বতীকে কথা দিয়েছে যে এর একটা ব্যবস্থা করব আমি, তখন শিব সেখানে প্রকট হয়ে যায়। শিবকে দেখে ব্রাহ্মণ খুব খুশি, সঙ্গে সঙ্গে শিবের পায়ে পড়ে প্রণাম করে, হে প্রভু, আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না প্রভু, কিন্তু আমার পত্নী ব্রাহ্মণী, সে সারাদিন আমার উপরে, আমি যে একটু শুয়ে থাকবো তারও উপায় নেই, সে আমার উপরে অনবরত খিচির মিচির করতে থাকে, বলে এখানে যাও, গাছে জল দাও, ওটা করো সেটা করো। আমার তো কোনো কাজই করতে ইচ্ছা করে না প্রভু, আপনি আমাকে একটা ব্যবস্থা করুন, যাতে আমার আমার পত্নী ব্রাহ্মণী, সেও যাতে আমার উপরে রাগারাগি না করতে পারে, অথচ সব কাজ হয়ে যায় কিন্তু আমি যাতে না করি, আমারও যাতে কাজগুলো না করতে হয়। আপনি আমাকে একটা ব্যবস্থা করুন, আমি আর কিছুতেই এইভাবে বাড়িতে থাকতে পারছি না। তখন ভগবান শিব তাকে একটা ছোট ত্রিশূল দেয়। ত্রিশূল দিয়ে বলে যে এই ত্রিশূলটি তুমি যদি জলের পাইপে লাগাও, গাছে ওই পাইপ আপন মানে জল দেবে। তোমার যদি কিছু খেতে ইচ্ছা করে, তুমি যদি এই ত্রিশূলটিকে একটা থালার সামনে আসন পেতে বসে একটা থালা নিয়ে থালার মধ্যে ছোঁয়াও, যে যা যা খেতে ইচ্ছা করে বলবে সে করবে। তোমার স্নান করার সময় জলের দরকার, তুমি এই কুয়োর সামনে এই ত্রিশূলটাকে লাগাবে, আপন মানে জল এসে তোমাকে স্নান করিয়ে দেবে। তোমার কিছু করতে হবে না, তুমি সব কিছু, তুমি মনে তোমার যেটা ইচ্ছা হবে সেখানেই ত্রিশূলটা ছোঁয়ালেই তোমার কাজ হয়ে যাবে, অথচ তোমার কোনো কাজ করতে হবে না। ব্রাহ্মণ খুব খুশি হয়, শিব অন্তর্ধান হয়ে যায়। সেই আর শিব তারপরে যাওয়ার আগ দিয়ে বলে যে দেখো, এই যেদিনকে নাকি এই ত্রিশূলকে কাজ করতে বন্ধ করবে, সেদিনকে এই ত্রিশূল অদৃশ্য হয়ে যাবে, আমার কাছে চলে আসবে। তো ব্রাহ্মণ বলে যে ঠিক আছে প্রভু, বলে যে এটা কিন্তু তুমি মনে রাখবে। বলে হ্যাঁ। তাই ত্রিশূল নিয়ে ব্রাহ্মণ খুব খুশি, মহা আনন্দে বাড়িতে আসে। তার পত্নী দেখে যে, পত্নী বলে গাছে জল দাও, গাছগুলো শুকিয়ে গেছে, সারাদিন বসে বসে শুয়ে শুয়ে থাকা। ব্রাহ্মণ কোনো কথা না বলেই ওই ত্রিশূলটি হাতে নিয়ে, যেই জলের পাইপের মধ্যে ওই ত্রিশূলটি ঠেকায়, জল পাইপ আপন মানে সব গাছে জল দিয়ে চলে আসে। স্নান করব বলে যেই জলের মধ্যে বালতির মধ্যে ওই ত্রিশূলটার ছোঁয়ায় অমনি বালতির ভর্তি জল হয়ে যায় এবং মগ আপন মানে তার মাথায় জল ঢেলে দেয়। ব্রাহ্মণ তো খুবই খুশি, যখন যেটা বলছে খালি ত্রিশূল ছোঁয়াও, ব্যাস ব্রাহ্মণের সব কাজ হয়ে যাচ্ছে। ব্রাহ্মণী অবাক হয়ে যায়, কি চমৎকার ত্রিশূল। ব্রাহ্মণীর আর কোনো ক্যাচ ক্যাচ করতে হয় না ব্রাহ্মণের উপর। সকালে উঠে পুজো করে,
সারাদিন যা ইচ্ছা তাই বলছে আর সেটাই ত্রিশূলের দ্বারাই করে ফেলছে। ব্রাহ্মণী শান্ত হয়ে যায়, কোনো ক্যাচকাচ নেই, বাড়িতে শান্ত, সমস্ত কাজ হয়ে যাচ্ছে আপন মানে ওই ত্রিশূলের দ্বারায়। ব্রাহ্মণও আরামে ঘুমাতে পারে, ব্রাহ্মণের ক্যাচকাচ নেই। এখন একদিন ব্রাহ্মণের খুব খিদা পেয়েছে, তাই ব্রাহ্মণী তখন বাড়িতে ছিল না, সে বাইরে গেছে। আর ব্রাহ্মণের খুব খিদা পেয়েছে। ব্রাহ্মণ তখন ওই ত্রিশূলকে থালের মধ্যে চুইয়ে বলে যে নিজে হাতে খাবে। ব্রাহ্মণ এতটাই অলস, সেটা না বলে হে সমস্ত খাওয়ার, ভালো ভালো খাওয়ারের নাম বলে বলে হে ত্রিশূল, আমার সমস্ত খাওয়ারগুলো, এই খাওয়ারগুলো সব আমার যেন মুখের মধ্যে চলে আসে। ত্রিশূলকে যে এই কথা বলে, ব্রাহ্মণ বসে থাকে। এদিকে ত্রিশূলকে বলা মাত্র যত সুন্দর সুন্দর খাওয়ার, মিষ্টি, যা যা বলছে সমস্ত রকম খাওয়ার একদম ব্রাহ্মণের মুখের মধ্যে চলে যাচ্ছে, মুখের মধ্যে চলেই যাচ্ছে। ব্রাহ্মণ প্রথম দিকে তার খেতে তো ভালোই লাগছিল, কারণ পেটে খিদে ছিল। কিন্তু তারপরে ব্রাহ্মণ আর পারে না, কিন্তু ত্রিশূল তো আর বন্ধ হয় না। ব্রাহ্মণ ভাবে আমি যদি এখন একে থামতে বলি তাহলে তো ত্রিশূল অদৃশ্য হয়ে যাবে, সমস্ত কাজ কে করবে? ব্রাহ্মণ ত্রিশূলকেও কিছু বলতে পারছে না। এদিকে পেট ভরে ব্রাহ্মণ আর পাচ্ছে না খেতে, আর এদিকে মুখের মধ্যে আপন মানে ঢুকেই যাচ্ছে সমস্ত খাবার। যখন ব্রাহ্মণ দেখে তার প্রাণ ওষ্ঠাগত, সে আর প্রাণেই বাঁচবে না যদি আরও তার খাওয়ার মুখে যদি আরও খাবার যায়। ব্রাহ্মণ তখন বেগতিক দেখে বলে হে ত্রিশূল, তুমি খাওয়ানো বন্ধ করো। যেই না এই কথা বলা, সাথে সাথে ত্রিশূল অদৃশ্য হয়ে যায়। ব্রাহ্মণ দেখে যে ত্রিশূল নেই। এদিকে ব্রাহ্মণই তখন চলে আসে, দেখে ব্রাহ্মণ খেয়ে মানে এত খাওয়া খেয়েছে নড়তে পারে না। কিন্তু তারপরে ব্রাহ্মণ শোয়ার পরে যখন ব্রাহ্মণ কিছু পরে সময় পরে যখন ওঠে, তখন ব্রাহ্মণের এই কাজগুলো, ত্রিশূলকে দিয়ে যে কাজগুলো করত, ব্রাহ্মণী যেগুলো যেগুলো বলতো আর ত্রিশূলকে দিয়ে সেই কাজগুলো ব্রাহ্মণ করত, সেই কাজগুলো করার ব্রাহ্মণের অভ্যাস হয়ে গেছে। ত্রিশূল নেই, ব্রাহ্মণ তখন নিজের যে আলস্য, সেই আলস্য ভাব চলে যায়। সে নিজেই জল তুলে গাছে জল দিচ্ছে, বাগানে জল দিচ্ছে, আনাজ আনতে যাচ্ছে। ব্রাহ্মণের এই ত্রিশূলের দ্বারাই করতে করতে তার নিজেরই অভ্যাস হয়ে গেছে করতে করতে। তাই ভগবান শিব এই অলস ব্রাহ্মণকে এইভাবে শিক্ষা দেয়। আসলে ভগবান আমাদেরকে বলে যে দেখো, তোমাকে আমি সব দেব, তোমার ঘরে সমস্ত জিনিস আছে, তুমি যদি রান্না না করো, তুমি যদি সেগুলোকে তৈরি না করো, তাহলে তুমি খাবে কি করে? তারপরে যদি দিনের শেষে বলো আমার ভাগ্যে নেই, বা নিজের অলসতা দেখাও, তাহলে তো ঠিক না। কর্ম করতে হবে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করলে কিন্তু এই কুরুক্ষেত্রের যুদ্ধ অর্জুনকে দিয়ে করালো কেন? ভগবান চাইলে তো কৌরবদেরকে একবারে মেরে দিতে পারত। সুদর্শন চক্রকে একটু আদেশ করলেই সুদর্শন চক্র গোটা কৌরবকে মেরে আবার চক্র ভগবানের হাতে চলে আসতো। কিন্তু ভগবান তা না করে বলল যে আমি অস্ত্রই ধরব না, অর্জুনকে দিয়ে করালো। অর্জুন করবে না, তাকে গীতার উপদেশ দিয়ে ভগবান তাকে রাজি করালো যে কর্ম তোমারই করতে হবে। আমি আছি বলে, আমাকে তুমি ভক্তি করো বলে আর সব আমার উপর ছেড়ে দিবে, তা কিন্তু হবে না। আমরা এই ভুলটাই করি। আমরা যাই করি না কেন, কর্ম আমাদেরই করতে হবে, কিন্তু আমাদের যে কর্মটা করছি সেই কর্মফলটা কি হবে, ভালো হবে না খারাপ হবে, ভগবানের উপর সমর্পণ করে দিতে হবে। যে আমি যাই করছি
আমার কর্ম, আমার কর্তব্য আমি সব পালন করছি। হে ঈশ্বর, তুমি আমার সাথে থাকো, যাতে আমার সমস্ত যা কাজ করছি সেগুলোতে যেন আমি ঠিকঠাক করতে পারি। সেই পথটা তুমি দেখাও, সেটাকে যাতে আমি সফলতা পাই, সেটাকে যাতে আমি সাফল্য লাভ করি, সেই দিকটা তুমি দেখো। কর্ম আমি করব। তাই ভগবান, কর্ম আমাদের করতেই হবে। আর আলসি ব্যক্তিকে ভগবান এইভাবেই শিক্ষা দেয় যে আমি ভগবানের ভক্ত বলে আমি আর কোনো কাজ করব না, ভগবানকে আমি মন দিয়ে পুজো করি, তাই সারাদিন শুয়ে থাকবো, আমার দায়িত্ব কর্তব্য আমি পালন করব না, কারণ আমি তো ভক্তি করি। তা করলে হবে না। নিজের দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু পালন করে তারপর তুমি ভক্তি করো। তুমি ভক্তিকে জুড়ে রাখো, কিন্তু তাই বলে কর্তব্যকে হেলা করো না। কর্তব্য পালন করো, ভক্তির সঙ্গে জুড়ে থাকো। তা এটাই হলো আসল ভক্তি। শুধু ভক্তি করলাম অথচ আমার দায়িত্ব, আমার কর্তব্য আমি পালন করলাম না, তা কিন্তু হবে না। তাই মহামুনি যখন ভগবান বিষ্ণুকে প্রশ্ন করেছিল, হে প্রভু, আপনার কাছে কোন ভক্ত প্রিয়, যে নাকি আপনার নাম করার জন্য সমস্ত দায়িত্ব কর্তব্য ছেড়ে বনে চলে যেয়ে আপনার নাম করে, সেই ভক্ত প্রিয়, না গৃহস্থর সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে যেই ভক্ত আপনার নাম করে সেই ভক্ত প্রিয়? ভগবান এক মুহূর্ত দেরি করে নেই, মহামুনিকে বলেছে, হে মহামুনি, আমার গৃহস্থ ভক্ত প্রিয়। মহামুনি অবাক হয়ে যায়, কেন প্রভু, কেন আপনার গৃহস্থ ভক্ত আপনার কাছে প্রিয়? বলে, কারণ যে নাকি দায়িত্ব কর্তব্য হেলা করে পালন না করে বনে গিয়ে শুধু আমায় ডাকে, তার তো আমাকে ডাকার মধ্যে তার কি কোনো অসুবিধা আছে? সে তার দায়িত্ব কর্তব্য সব ছেড়ে দিয়ে আমাকে ডাকছে, তাই সেরকম ডাক তো সবাই ডাকতে পারে। কিন্তু যে নাকি দায়িত্ব কর্তব্য পালন করার পরও সারা দিন রাত্রিরে হয়তো শোয়ার সময় আমার দুবার নাম করে, তাই সেই ভক্তকে আমার খুব ভালো লাগে, যে এত কিছু সামলে এত কিছু দায়িত্ব কর্তব্য পালন করার পরও সে আমাকে ভুলে না, তাই সেই ভক্ত আমার প্রিয়। হে মহামুনি, আমার গৃহস্থ ভক্তই প্রিয়। তাই ভগবানের ভক্তি করি তাই বলে খালি অলসতা করলে ভগবান তাকে শিক্ষা দিয়ে দেয় যে দেখো, শুধু ভক্তি করলে হবে না, কর্ম তোমার করতেই হবে। কর্ম করো, ভক্তিকে জুড়ে রেখে, এটাই হলো আসল ভক্তি। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন। নমস্কার।